দুর্নীতি দমন কমিশনের হটলাইন 106-এ কিছু এখানকার এই যে এলজিডির এক্সিয়ানের বিরুদ্ধে ওনাদের এই যে অবৈধ সরকারি জায়গা দখল করে ওনার মিসেস মানে রেস্টুরেন্ট করছে, আরও অন্যান্য কয়েকটা মানে কাজ, প্রকল্পের কাজ এবং অন্যান্য কয়েকটা অভিযোগের বিষয়ে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম আসছে আর কি, দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটির পক্ষ থেকে। আমি টিমের প্রধান, আমার নাম আহমদ ফরহাদ হোসেন, সহকারী পরিচালক রাঙ্গামাটি। অভিযান চলমান। হ্যাঁ, এটাতে আমরা বিশেষজ্ঞ ওনার রুটসের জায়গা, রুটসের এক্সিয়েন এবং ওনাদের জায়গা সংশ্লিষ্ট ওনারা আসছে এবং জেলা প্রশাসন থেকে মানে ওনারা আসতেছেন। তো এখন পুরো অ্যালাইনমেন্ট দেখে কতটুকু জায়গা দখল করছে, কতটুকু খাট জমি ছিল, হ্যাঁ এটা আমরা বের করে এটা অনেকটা প্রাথমিকভাবে সত্য মনে হয়েছে, কিন্তু এখন কতটুকু এক্স্যাক্টলি প্রাথমিকভাবেও আপনার সত্যতা প্রমাণের কোনো ইয়ে নাই। এটা রেকর্ডীয় জায়গা, সিএনবির এলাইনমেন্ট, সিএনবির লোক আইনে না রুটস এন্ড হাইওয়ে এই যে যেহেতু নোটিশ দিছে, হ্যাঁ রুটস এন্ড হাইওয়ে যেহেতু ওইটা থেকে আপনার স্টেটমেন্ট দিন। হ্যাঁ আমরা কাগজ দেব, কাগজ দিব। ওনারা বলতেছে ওনারা যদি কাগজ দেয় তাহলে আমাদের কোনো কি নাই, সত্যতা বলবেন তো। হ্যাঁ আমাদের ইয়া নাই, কিন্তু রুটসের যেহেতু ওনারা নোটিশ দিছে, ওনাদের পক্ষে ওঠার জন্য নোটিশ দিছে, বলতেছে আমরা আমাদের জায়গা হিসেবে, তাহলে এটা প্রাথমিকভাবে সত্যই ধরে নেব। একটা অভিযোগ নিয়ে আসছে, এখানে রোডসের মানে জায়গা আমাদের দখলে আছে। তো সেইটা আমি তো একজনের থেকে জায়গাটা কিনে নিছি, হ্যাঁ নিজের আপন চাচা থেকে কিনে নিছি, আমরা বুঝে নিছি। হ্যাঁ 10 ডিসিমেল জায়গা, এর বাইরে যদি রোডসের কোনো জায়গা থাকে তদন্ত করার পরে যদি প্রমাণিত হয়, আমরা রোডসের জায়গা রোডসকে ছেড়ে দিব। আমরা কোনো আইন লঙ্ঘন করবো না। এবং কত শতক জায়গা ছিল? আমার 10 শতক জায়গা। এর বাইরে আমি আবার ওই যে খাস দখলীয় থাকে না, এরকম জায়গা 5 ডিসিমিল কিনে নিছি আলাদা করে। হ্যাঁ সব জায়গা আমি কিনে নিছি। হ্যাঁ দখল সত্ত্বে ওনাদের বাড়ি ছিল এখানে, ওনারা খালি থাকলে দখল সত্ত্বে বিক্রি করে, আমরা সেইভাবে কিনে নিছি 5 ডিসিমিল আলাদা করে, কাগজে পত্রে 10 ডিসিমিল, 5 ডিসিমিল আর দখল সত্ত্বে 5 ডিসিমিল, মোট 10 ডিসিমিল জায়গা এখানে ছিল, ওইখানেই আছে। তো আমাদের কালভার্টটা আগেও এভাবে স্ল্যাব দেওয়া ছিল। হ্যাঁ এখানে কারণ এই জায়গা দিয়ে মানুষ ওই পারে কীভাবে যাবে, হ্যাঁ ওই কালভার্টের উপরে আমরা একটু সংস্কার করে দিয়েছি, যেহেতু আমি দোকান করতেছি। ওইটা যদি ফুটপাথ হিসেবে বলেন তাও ফুটপাথে তো গাড়ি থামার সবারই অধিকার আছে। আমি তো আমার গাড়ি থামানোর জন্য বলতে গাড়ি আসার জন্য আমি নিচে গ্যারেজ করেছি। অধ্যকার যে সকালবেলা আমরা আসলে নোটিফাইড হয়েছি, আমরা অবগত হয়েছি যে এখানে আসলে দুদক কর্তৃক একটা অভিযান পরিচালনা করা হচ্ছে। তো ইতিপূর্বে আসলে এই জায়গাটা নিয়ে আমরা যে সময় পত্র দিয়েছি, যেহেতু আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সড়কের পাশেই আমাদের জায়গা আছে। তো এই জায়গাটা আমাদের সার্ভেয়ার সাহেব, আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন, তারা ইতিপূর্বে এসে মেপেছেন, মাপার পরে ওনাদেরকে আসলে নোটিশ করা হয়েছে। তো নোটিশ করার পরে নোটিশে আসলে কোনো প্রত্যুত্তর ওনারা দেয়নি। তো এটা আসলে আমরা যেহেতু নোটিশ করেছি এবং এটা জেলা প্রশাসনকে অপরাধ স্থাপনা তালিকা হিসেবে নথিভুক্ত করে পাঠানো হয়েছে। তো আজকে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে, এখানে আসলে আমাদেরকে জানানো হয়েছে যেহেতু এখানে আমাদের একটা স্টেক আছে, আমাদের রোডসের পাশে একটা কাঠামো নিয়ে অভিযোগ হয়েছে। তো এই জন্য আমরা এসেছি, আমাদের ওনাদেরকে যতটুকু তথ্যপত্র দেওয়া দরকার এটা আমরা পুনরায় সরাসরি উপস্থিত থেকে ওনাদেরকে তথ্যপত্র দিয়ে আমরা তাদের কাছে সহযোগিতা করছি।